আমার ইউটিউব চ্যানেলে সব বন্ধুদের জানাই স্বাগত। আমি আবার চলে এলাম একটি রেসিপি নিয়ে। রেসিপিটি দেখুন, দেখে ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আমার আজকের রেসিপি পমফ্রেট তন্দুরি। আজ আমি কিভাবে পমফ্রেট তন্দুরিটা করছি এবং কি মশলা দিচ্ছি সেটাই দেখাবো। এই তন্দুরিটা এমনই হয়, যারা মাছ পছন্দ করে না তারাও এই মাছ খাবে। চলুন দেখাই কিভাবে করছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবারে মাছগুলোকে ছুরি দিয়ে এইভাবে দুই দিক একটু কেটে কেটে দেবো, যাতে মশলা ঢোকে। এর মধ্যে মাখালাম আদা, কাঁচা লঙ্কা বাটা। খুব ভালো করে মাখাতে হবে, যাতে ওই যে চিড়ে রেখেছি ওগুলোর মধ্যে মশলা ঢোকে। এবারে দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা আগে দেওয়ারই কথা, কিন্তু আমি পরে দিচ্ছি কেন, মশলার সাথে ওটা ঢুকে যাবে মাছের মধ্যে। এখানে নিয়েছি তন্দুরি মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। সেগুলো একটু একটু করে দিয়ে দেবো, তারপরে খুব ভালো করে মাখাবো। দিয়ে দিলাম ধনে জিরের গুঁড়ো, সেটাও একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, ওটাও মাখিয়ে দিলাম। সবশেষে আরো একটু তন্দুরি মশলা খুব ভালো করে ওপরগুলোতে ছড়িয়ে দিলাম। মাছটা আধ ঘন্টা 45 মিনিট রেস্টে রাখবো। তারপরে এইরকম একটা কড়া বসিয়ে বেশ বড় চাটকা মতো, আপনারা তাওয়াতেও করতে পারেন, অল্প পরিমাণ তেল দিয়ে মাছগুলোকে দিয়ে দেবো, দিয়ে মিডিয়াম আঁচে এটা হতে দেবো।
মাছগুলো হচ্ছে এই ফাঁকে আমি একটু মশলা তৈরি করে নেব। এর মধ্যে দিয়েছি অল্প একটু তন্দুরি মশলা, টমেটো সস আর সয়া সস। এটা মিশিয়ে রেখে দেবো। আর দিলাম অল্প পরিমাণ ভিনিগার। মাছগুলো যখন খুব ভালো করে ভাজা হয়ে আসবে তখন ওপর থেকে এগুলো দিয়ে আরও কিছুক্ষণ ধরে ভাজতে হবে। হ্যাঁ, আমি টমেটো সস আর সয়া সসের মধ্যে দিয়েছিলাম অল্প পরিমাণ কর্নফ্লাওয়ার, যাতে মুচমুচে ভাবটা আসে। এইভাবে একবার এইভাবে কোট করে দিতে হবে, যাতে মশলাটা আর সসগুলো মাছের মধ্যে ভালো করে ঢোকে। হয়ে গেছে আমার পমফ্রেট তন্দুরি। এবার এটাকে আমি স্যালাড দিয়ে পরিবেশন করব। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।